তারা বুঝবে এই বর্তমান যে দেশটা ছেড়ে পালিয়ে গেছে, আমার দেশের যে মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার উদ্দেশ্য করে আমাদের প্রাণপ্রিয় কলকাতার টুকরা আল্লামা সাঈদী যত কথা বলেছে, যত উদ্দেশ্য করে, যত বক্তব্য দিয়েছে, যত কথা বলেছে, সবগুলো কি হয়েছে? মিলে গিয়েছে। আমি আল্লামা সাঈদী এবং মতিউর রহমান নিজামী দুই একটা কথা শুনে আমি খুব একটা বিচলিত হই। আল্লামা মতিউর রহমান নিজামী কি বলেছিলেন জানেন? 2 মিনিট কথা বলতে, 2 মিনিটের ভিতরে আমাদের জন্য শত বছরের রহস্য হয়ে আছে। কি বলছে? পাকে যে বছর অ্যারেস্ট করবে, সেই অ্যারেস্ট করার আগে মাহফিলের মধ্যে তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছিলেন, আমি সেটা রেকর্ড করে রেখেছি, আমার কাছে আছে। তিনি বলেছিলেন, আমার দেশের ইসলাম তৌহিদি জনতারা শুনো, তোমরা ভালো করে। আবার আমি বলছি না, মতিউর রহমান নিজামী বলছেন, আমার দেশের ইসলামী জনতা তৌহিদি জনতা শুনো, একটা সময় আসবে, এই আজকের যে সময় আমরা পার করছি 15 বছর জাহিলিয়াতের যুগ, সেই যুগ খুব বেশি করে বলেছিলেন মতিউর রহমান নিজামী। কি বলছেন? ও আমার ইসলাম ভাইরা, ইসলামী তৌহিদি জনতারা শুনো, একটি সময় আসবে আমার ইসলামী দলের মধ্যে পটল হবে, তারা বিভাগ হয়ে যাবে। একবার ডানে বাই সিটটি পড়ে যাবে, আর একটি দল নির্যাতিত নিপীড়িত হবে, মাইকাবে লাঞ্ছিত হবে, তাদের মধ্যে কিছু শহীদ হবে, আর কিছু রাস্তার মধ্যে রক্ত দিয়ে তারা যদি টিকে থাকে, তাহলে তাদের রক্তের বদলে ইসলাম কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন, কিছু মানুষ শহীদ হয়েছে কাঠগড়ে গিয়ে, কিছু মানুষ শহীদ হয়েছে রাস্তার মধ্যে রক্ত দিয়ে, আর আমরা এদেশের মধ্যে ইসলাম আমরা পেয়ে গেছি। ঠিক কিনা? আমি কথাগুলো বারংবার মিলিয়ে দেখি, তারা শুধু বাংলার জমিনে আলেম ছিলেন না, আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামী, তারা শুধু আলেম ছিলেন না, এই বাংলার জমিনের শ্রেষ্ঠ আল্লামা ব্যক্তি ছিলেন তারাই। আজকে সেই রতনকে আমরা চিনি নাই, বুঝি নাই। দেশপ্রেমিক যদি থাকে, দেশপ্রেমিক যদি থাকতো তার মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যত কথা শুনেছি, আল্লামা সাঈদী তিনি এক নম্বর দেশপ্রেমিক। আজই বলা হয়েছে রাজাকার। সম্মানিত হাজির, আমি বলতে চাই, আল্লামা সাঈদী কি আমাদেরকে করতে চাইছেন, কি বলে গেছেন, কি করে গেছেন, কি আমাদেরকে তিনি পথ দেখিয়ে গিয়েছেন, কিন্তু তার স্বপ্ন আমাদেরকে পূরণ করতে হবে। তার যে স্বপ্ন বাকি রয়ে গিয়েছে, সেই স্বপ্ন আমাদেরকে পূরণ করতে হবে, সেই পথে আঁকড়ে থাকতে হবে। আমার যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, যুবকদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলে করতেছে সাহাবীদেরকে নিয়ে, যুবকদের উদ্দেশ্য করে বলেন, ইয়া শাবাব, ও আমার যুবকরা, তোমরা হচ্ছ আমার জন্য আল্লাহর কাছে অনেক দামি। যুবকরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা এত দামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার যুবক সাহাবীরা, তোমরা যদি আমি আল্লাহকে একবার ডাক দাও, তোমাদের ডাকে আমার আল্লাহ 70 বার জবাব দেবে। সুবহানাল্লাহ। তোমরা যুবক, যদি আমি আল্লাহকে একবার ডাকাও, আমি আল্লাহ তোমাদের ডাকে 70 বার জবাব দেব। আমার বান্দা, ও আমার যুবক, তোমার এই যৌবনের বয়সে তুমি মদ থেকে, যুবক থেকে, জেনার থেকে বেঁচে এত সুন্দর মনে আমাদের কি জন্য ডাক দিছে বলো? সেই যুবক রাস্তায় কোথায়?
আমার যুবক ভাইরা বেশি ভালোবাসতেন আমার রাসূল যুবকদেরকে। কেন? ইসলামের মধ্যে ইসলাম আসছে, আমরা যতটুকু ইতিহাসের কোরআনে হাদিসে পেয়েছি অধিকাংশ যুবকরা শহীদ হয়ে, যুবকরা রক্ত দিয়ে, যুবক ভাইরা প্রাণ দিয়ে ইসলামের কবরকে তারা টিকিয়ে রেখেছে। এজন্য আমি যুবকদেরকে বলবো, সবাই আসেন, আপনার দেশের ভালোবাসা, আপনার দেশের এক নম্বর ভালোবাসা হচ্ছে আল্লামা সাঈদী ভালোবাসা। সে আল্লামা সাঈদী বলে গেছেন, জামাতকে চোখ দিয়ে নিবেন যাবে না, ছাত্র শিবির এরা মানুষের জন্য অবলম্বন চায় না। গভীর রাতে তারা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে। আমি দেখেছি রিপোর্ট বইয়ের মধ্যে থাকবে কে বলবে তাহাজ্জুদের নামাজ কাটা করছে, কয় ওয়াক্ত নামাজ কাটা আছে, এই রিপোর্ট বই আছে। তাদেরকে সম্বোধন করে আমরা আল্লামা সাঈদী বলেছেন যুবকদেরকে। আমি যুবকদেরকে বলবো যে যা করেছেন সব বাদ দেবেন, আসেন আল্লাহ কি বলেন শুনেন। আমার আল্লামা সাঈদী কথা অনুসারে আমার আল্লামা সাঈদী বলেছিলেন, আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত আমার, জাতীয় পার্টি আমার, জাসদ আমার, বাসদ আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, খ্রিস্টান আমার, সব মানুষের আমার। সেই কথা এমনি বলাই আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর একটা কথা বলেছেন। কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ। এই দুনিয়ার ঈমানদাররা এখানে কোন দল উদ্দেশ্য করে নাই, যে তোমাদের মাঝে ঈমান থাকে, তোমাদের মাঝে রাসূলের প্রেম থাকে, কোরআনের প্রেম থাকে, যে তোমরা ইসলামের প্রেম থাকে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমি আল্লাহর রশিকে তোমরা শক্ত করে দাও। সম্মানিত বন্ধুরা, আমি বলতে চাই, আপনি মনে করেন আওয়ামী লীগ করেন, ঠিক আছে, আপনি বিএনপি করেন, আপনি একটি কথা মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আপনাকে ডাক দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি কোন পথে ছিলে? তোমার নেতা কে? তোমার নেতার সাথে তুমি আসো, তোমার নেতাকে ডেকে নিয়ে আসো। তখন নেতাকে হাজির করা হবে। এবার সবার সামনে নেতাকে জিজ্ঞেস করবে, ওরা ওদের মাল লুটপাট করেছিল, ওদের বাড়ি ডাকাতি করেছিল, ওর জমি মালামাল খেয়েছিল, ওর নির্যাতন করেছিল, জেনা ব্যবসা করেছিল, মদ পান করেছিল, ওদেরকে কে শিখেছে ওরা? আল্লাহর কোরআনের বক্তব্য। তখন আর নেতাকে বলতে হবে না, সমস্ত কর্মীরা বলবে, ইয়া রব্বুল আলামিন, এই নেতা আমাকে দুনিয়ার জমিনে একটি ভালো কাজ আমাকে কোনোদিন করতে পারে না, ভালো কাজের কথা বলে নাই, মুদাল্লুস সাবিল, আমাকে পথভ্রষ্টতা দেখিয়েছে, সবসময় পথভ্রষ্টতা দেখিয়েছে আমাকে। তখন আপনার জন্য মামলা দায়ের করা হবে। وقال الرسول يا رب إني قوم اتخذوا هذا القرآن مهجورا। তখন আপনার জন্য রাসূল নিজেই মামলা করবে,
এবার সমস্ত নেতারা দাঁড়িয়ে থাকবে, কর্মীরা বলবে আমার রব, এই নেতা আমাকে পথ প্রশ্ন করেছে, আমাকে বাবা বলতে চায় নাই, আমাকে শরীর করতে চায় নাই, কোরআন হাদিসের কথা বলে নাই, আমাকে ওকে মারতে, ওকে ধরতে, ওর বাগানের কাজ, ওর বাড়িতে স্বর্ণ আছে, ওর মত খাবে, জেনা করবে, জেনা বিষয়ে সমস্ত আমাকে শিখিয়েছে, কিন্তু কোনদিন একটা ইসলামী বলে আমাকে নিয়ে করে নাই। আজকে জানা শাস্তি আমাদেরকে দিবেন, আমরা তার জন্য সাদা করেছিলাম, তার পিছনে আমরা সাদা করেছিলাম, তার পিছনে আমরা জান করেছিলাম, আমরা সমস্ত কর্মীদেরকে জানা শাস্তি দিবেন, যত জাহান্নামের আযাব দিবেন, আমাদের প্রত্যেকের আযাবের 3 গুণ করে 1000 মানুষকে যত আযাব দিবেন এর চাইতে 3 গুণ বেশি করে এই নেতাকে আজকে আপনি শাস্তি দেন। বলেন না আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন এবার, আপনি সেই দিন কার সাথে উঠতে চান? আপনি সেই দিন ওবায়দুল কাদের সাথে উঠবেন, নাকি আপনি এই যে আনিসুল হক আইনমন্ত্রী আহলে টিভিতে আল্লামা সাইদের শহীদ করানো হয়েছিল, তারপর দিন থেকে তারপরে তিনি একটি কথা বলতে শুনেছি, কেমন তার সন্তান আল্লাহ বলেছেন কুল বা'দা যালিকা জালিম, যারা আলেমকে গালি দেয়, যারা আলেমের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমকে গালি দেয়, যারা আলেমের কটূর ভাষায় কথা বলে, যারা আলেমের সাথে বিদ্বেষী রাখে, ইসলামের সাথে বিদ্বেষী রাখে, আলেমকে যারা কটূর ভাষায় কথা বলে, আলেমকে দিনে চোখে দেখে, আমার আল্লাহ বলেন উতিল্লিম বা'দা যালিকা জালিম, তারা হচ্ছে তার সন্তান, তারা হচ্ছে ওই সন্তান, তাদের জন্মে ঠিক নাই, তারা কোথা থেকে আসে তার নিজেও বলতে পারবে না, তাদের বাপ কোথায়, তাদের বাপ কি আছে, তাদের পিতার কোনো পরিচয় নাই, তারা বিদ্রোহ করেছে এই সন্তান, তারা মগের থেকে হতে পারে, তারা সাকমার থেকে হতে পারে, হিন্দুর থেকে হতে পারে, বৌদ্ধের থেকে হতে পারে, বিধর্মী থেকে হতে পারে, মুসলমান থেকে হতে পারে, বেনামাজ থেকে হতে পারে, মুনাফিক থেকে হতে পারে, কাফের থেকে হতে পারে, কার থেকে তার মা কাকে নিচে জানা নাই, সেই হচ্ছে আলেমের বিদ্বেষী, আলেমের বিদ্বেষী সন্তান এই আনিসুল হক। যদি বাংলার জমিনে 1 নম্বর জার্গ ছেলে থাকেন, 1 নম্বর যদি জার্গ সন্তান, যার সন্তান থাকে, সেই হবে আনিসুল হক আইনমন্ত্রী। সে কি বলেছেন? আমার চোখে পানি বেরিয়ে আসে কোন তাকে যদি পেতাম। আল্লামা সাইদি দিন শহীদ হয়েছে, সেই দিন তিনি বলেছিলেন, আহারে সেই দিন তিনি সংসদের মধ্যে গিয়ে হাজারো মিডিয়ার সামনে একটি বক্তব্য দিয়েছিলেন, কথা বলেছিলেন কি? তিনি বলতেছেন আজকে আমাকে একটা খুব দুঃখের সাথে কথা বলতে হচ্ছে। কে বলতেছে? আইনমন্ত্রী বলতে নয় না, আজকে আমাকে এই কথাটা আমার পড়ে তাকে দেখলে তিনি বলতেছে আজকে আমি খুব দুঃখের সাথে কথা বলতেছি। কথাটা হচ্ছে কি, এই যে ব্যক্তি নামটা আমার বলে নিতে আমার কষ্ট লাগে, বাংলা জমির একজন রাজাকার, একজন নিকৃষ্ট ব্যক্তি রাজাকার, যার নাম সাইদি, তার নামটা আমার মুখে লজ্জা লাগে, খুব খারাপ লাগে, তার প্রণীত হচ্ছে এই কথা। এই আনিসুল হকের মুখ থেকে আমি শুনেছি আইনমন্ত্রী। আজকে সেই রাজাকারের মুখে বলেছিলেন সময় আসবে এমন ইন্দুর গর্ত ফালাবার জন্য, আজকে পেয়েছ? সে আল্লাহর ওলির কথাকে ঠিক করেছে না? পেয়েছ? হয়তো আজকে আমি যা বলতেছি, হয়তো সবাই কথা ভালো পাবে না, সবার অন্তরে কথা হজম হবে না, এটা আমার বিষয় নয়। আল্লাহু খায়রুর রাযিকিন, আমার রিজিকের উত্তম পরিচালনাকারীকে আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সবগুলা, প্রত্যেক প্রাণী, যত প্রাণীর জীবন আছে, যাদের জীবনে তারা কি প্রাণী, বস্তু, জড় আর জীব। জীব হচ্ছে যত প্রাণী, তারা জড় হচ্ছে প্রাণ নাই তারা। এই যত জীব আছে, যত প্রাণী আছে জমিনে, আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে আমি দুপুরের খাবার সকালে পাঠাই না, আর রাত্রের খাবার দুপুরে পাঠাই না,
যখন তার খাবার নষ্ট হবে, প্রত্যেক প্রাণীর খাবার আমি আল্লাহ নির্দিষ্ট টাইমে জমিয়ে তার জন্য পাঠাই। বলেন না সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন আমার রিজিক আজকের গ্রামে? আপনি কি মনে করেন আমার রিজিক আপনার বাড়িতে? আপনি আমাদের খাবার খাবেন, আপনি মনে করেন আপনার কাছে আমার রিজিক না? অসম্ভব। আপনার কাছে আমার রিজিক না থাকলে কখনো আপনি আমাকে খাওয়াইতে পারবেন না। আর আপনার যদি কাছে আমার রিজিক থাকে, আপনি হাজারো চেষ্টা করলে আপনাকে সে আমার রিজিক আপনি না দিয়ে পারবেন না। কারণ রিজিকের মালিক আল্লাহ, আপনি না নয়। সেই জন্য আমি বলতেছি, যে কথাগুলো বলতেছি হয়তো সবার গরম হবে না। না ভাই, আমি হাত জোর করে বলবো, যা বলতেছি আমি খাওয়ার উদ্দেশ্য করে নয়, সত্যি কথা বলতেছি। তো আমি বলতে চাইছিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আয়াতটির কথা আল্লাহ কি বলেছেন, আমার আল্লাহ সাইতে কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ঐক্য হয়ে যাও, একটি প্ল্যাটফর্মে যাও, তোমরা দলবদ্ধ হয়ে যাও, দলবদ্ধ হয়ে যাও, তোমরা ইসলাম পেয়ে যাবা। ওয়ালা তাফাররাকু, এরপর আয়াত আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, সাবধান করতেছে এখানে, ওয়ালা সাবধান, তাফাররাকু ফাক হয় না, বিচ্ছিন্ন হয় না, সিটকে পড়ে যায় না, ডানে বামে সিটকে পড়িও না। ওয়ালা তাফাররাকু, তোমরা কি করিও না, ডানে বামে সিটকে পড়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, কাতার থেকে সরে যেও না। যেমন নামাজের কাতার যখন আপনি দাঁড়াবেন, হাদিসে আছে পাক করতে কি হয়, শয়তান ঢুকে। যদি আপনি পিছের কাতার থেকে সরে যান, শয়তান ঢুকবে। আপনার কারণে শয়তান ঢুকেছে, এখন শয়তান ঢুকার কারণে নামাজের মধ্যে কি হয়ে যাচ্ছে, এই দিকে ঢুকাই, এই দিকে ঢুকাই, এখন আপনার কারণে আপনি নামাজে পড়তে থাকলেন, আপনি নামাজ থেকে সামনের কাতার থেকে পিছনে গেলেন, ওই কাতার থেকে সরে গেলেন, কাতার থেকে সরার কারণে শয়তান ঢুকছে, নামাজ ডিস্টার্ব হয়ে গেছে, আপনার নামাজ হয় নাই, আপনার নামাজ ফাসাদ হয়ে গেল বিভিন্ন কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাফাররাকু, পাক হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে না, সিটকে পড়িও না। যদি পাক হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তুমি তোমরা বঞ্চিত হইবা। আজকে আমরা 15টি বছর 17টি বছর পর্যন্ত জাহেলিয়াতের মধ্যে, অন্ধকারের মধ্যে মাইর খেয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, অত্যাচার হয়েছি। মূল পয়েন্ট ছিল কেন? আপনার জন্য, আমার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'তিল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষরা, জেনে রাখো, আজকে আমার ছাত্র ভাইরা বলেন, আজকে আমার জামাত শিবিরের ভাইরা বলেন, আজকে বিএনপিরা বলে, কি বলে শুনেন, আমি সরকারকে লাগিয়ে দিয়েছি, পিটিয়ে 12 বছর লাগিয়ে দিয়েছি না। জামাতে কথা বলতে পারে, ছাত্র ভাইরা কথা বলতে পারে, বিএনপির কথা বলতে পারে না, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে বেইজ্জতি করব, চোখার মারে দিব, তাকে কেউ কখনো ভুলের মার দিতে পারবে না। আমি আল্লাহ ক্ষমতার হাত থেকে বিচ্যুত করে নিয়েছি, তার ক্ষমতা আমি কেড়ে নিয়েছি। দেখেন নাই আল্লাহ ক্ষমতা কেড়ে নিয়েছেন কি নিয়ে নাই? একটু আপনার বিভাগকে আপনি দেখেন, 10 মিনিট আগে 2 ঘন্টা তো জানতে পারে নাই যে এইভাবে সরে যেতে হবে, এইভাবে বাংলার জমিন থেকে তার পা উঠে যাবে, নিজে উঠে যাবে, তার নিজের পরনের কাপড় পর্যন্ত নিয়ে যেতে পারবে না, তার কোনো কিছু নিয়ে যেতে পারবে না। 1 ঘন্টা আগে তিনি জানে নাই, যখন সরে যেতে হবে তখন জানে। এটাই আমার আল্লাহর মায়, দরে দরে ধরে না, ধরলে আমার আল্লাহ ছাড়ে না। আল্লাহ ছাড়বে, তুমি কত করো দেখি, করতে 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 যেদিন তোমার বোতলের মধ্যে পানি ভরতে ভরতে ভরবা, যখন বোতলের হাকের উপরে যাবে, পানি আবার পড়ে যাবে। বুঝেছো? গুড়ি উড়াতে 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 উড়ে দিবে, যখন একেবারে আমাদের ক্ষয়ে গেছে গুড়িটা,
দিছে টান, একেবারে উল্টা মাটির মধ্যে ঢুকেছে। এটা বাবা দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতার মালিক আমি, ইজ্জত সম্মানের মালিক আমি, বেইজ্জতির মালিক আমি, সমস্ত কিছুর মালিক আমি। আমি আল্লাহ যাকে বেইজ্জতি করব তাকে কেউ সম্মান দিতে পারবে না। আজকে যারা এই রাজাকার বলে বলে যারা ইসলামের জন্য, আমি দেখেছি অনেক মানুষের দাঁড়িয়ে টানাটানি করেছে, নামাজিকে মুসল্লিকে নির্যাতন করেছে। আজকে তোমাদের জায়গা কোথায়? কিভাবে তোমরা শান্তি পাইবা? আজকে তোমরা বাংলার জমিনে শান্তি আর খুঁজে পাবে না। মনে রাখবা, আল্লাহওয়ালারা যারা এই দেশের প্রাণ, এই দেশকে ভালোবাসে, তারা দোয়া করে গেছে, তাদের গল্প তোমাদের প্রতি আছে, আর ইসলামের ছায়া করে তাদের দোয়া আছে। আর কখনো তোমরা ইসলামকে টুপ দিয়ে নিতে পারবে না।